আজকে আমি তোমাদের জিলাপি বানানো দেখাবো। রচনা বিশ্বাস যে জিলাপি বানানোর ভিডিও দেখেছিল, ওটা আমার শ্বশুরমশাইয়ের বানানো জিলাপি। এবার জিলাপির রসটা তৈরি করা হচ্ছে। চিনিটা গলে গেলে সামান্য পরিমাণে দুধ দিলে এই যে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাহলে জিলাপির রসটা আয়নার মতো পরিষ্কার হয়। যে ব্যাটারটা দেখছো এটা গতকাল ভেজানো ছিল, তাহলে ব্যাটারটা ভালো ফুলে ওঠে, জিলাপি ভালো হয়। আর সেই ব্যাটারের ভিতরে আজকে ময়দা দেওয়া, আর ময়দা 3 ভাগের 1 ভাগ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে। বেলিতে তেল গরম হয়ে গেছে। এবার আমার শ্বশুরমশাই এই যে ফুটো গ্লাসের সাহায্যে জিলাপির পেঁয়াজগুলো দিচ্ছে। এই জিলাপির পেঁয়াজটা দিতেই কিন্তু মুশকিল। এটা আমার শ্বশুরমশাই অনেক দিন ধরে জিলাপি বিক্রি করছে, সেই জন্য উনি খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো দিচ্ছে। এই বর্ষার দিনে জিলিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কারা কারা জিলিপি খেতে খুব পছন্দ করো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। এবার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। জিলাপিগুলো এবার চিনির রসের ভিতরে এইভাবে চুবিয়ে নিতে হচ্ছে। চুবিয়ে এইভাবে কিছুটা সময় রাখতে হয়, তাহলে চিনির রসটা জিলাপির ভিতরে সম্পূর্ণটা ঢুকে যায়। গ্রামে আমার শ্বশুরের জিলাপির কিন্তু খুব নাম আছে। এই জিলাপিগুলো একদম মুচমুচে হয়। তারপর দেখো আরুষের বাবা একটু ট্রাই করে দেখছে। উনি কখনো আগে ট্রাই করেনি, প্রথমবার ট্রাই করলো, তবুও কত সুন্দর হয়েছে, তাই না? আমার আরুষের জিলাপি খুব পছন্দ। আর বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, তোমরাও অবশ্যই জিলাপি বানাতে পারবে।